অধ্যায় ৭। আর ফরিসিরা এবং কয়েকজন অধ্যাপক জেরুসালেম থেকে যিশুর কাছে এলো। তারা দেখল তার কয়েকজন শিষ্য অশুচি হাতে অর্থাৎ হাত না ধুয়ে খাবার খাচ্ছে। কারণ ফরিসিরা এবং অন্য সমস্ত যিহুদি তাদের পূর্বপুরুষদের পরম্পরাগত রীতি দৃঢ়ভাবে পালন করত বলে কোনই পর্যন্ত হাত না ধুয়ে খাবার খেত না। আর তারা বাজার থেকে আসার পরও জল দিয়ে নিজেদের শুচি না করে খাবার খেত না। তাদের এইরকম আরও অনেক পরম্পরাগত রীতি ছিল যেগুলো তারা দৃঢ়ভাবে পালন করত, যেমন পেয়ালা, জগ এবং তামার নানা পাত্র জলে ডোবানো। তাই সেই ফরিসিরা ও অধ্যাপকেরা তাকে জিজ্ঞেস করল, কেন তোমার শিষ্যরা পূর্বপুরুষদের পরম্পরাগত রীতি পালন করে না এবং অশুচি হাতে খাবার খায়? তিনি তাদের বললেন, ভণ্ডেরা, যিশায়া তোমাদের বিষয়ে ঠিকই ভবিষ্যৎবাণী করেছেন, যেমনটা লেখা আছে, এই লোকেরা শুধু মুখেই আমার সম্মান করে, কিন্তু তাদের হৃদয়ে আমার কাছ থেকে অনেক দূরে থাকে। তারা অনর্থক আমার উপাসনা করে, কারণ তারা মানুষের বাক্য এমনভাবে শিক্ষা দেয় যেন সেগুলো ঈশ্বরেরই বাক্য। তোমরা ঈশ্বরের বাক্য ত্যাগ করে মানুষের পরম্পরাগত রীতি দৃঢ়ভাবে পালন করে থাকো। তিনি তাদের আরও বললেন, তোমরা তোমাদের পরম্পরাগত রীতি পালন করার জন্য চতুরতার সঙ্গে ঈশ্বরের আদেশ অমান্য করে থাকো। যেমন মসি বলেছেন, তোমার বাবা ও মাকে সমাদর করো, এবং যে কেউ তার বাবা অথবা মায়ের সঙ্গে অত্যন্ত খারাপভাবে কথা বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তোমরা বলে থাকো, একজন ব্যক্তি যদি তার বাবা অথবা মাকে বলে, আমার যা কিছু দিয়ে তোমার উপকার হতো তা কোরবান, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত উপহার, তাহলে এতে দোষের কিছু নেই। এই কথা বলার মাধ্যমে তোমরা সেই ব্যক্তিকে তার বাবা অথবা মায়ের জন্য আর কিছুই করতে দাও না। এভাবে তোমরা তোমাদের পরম্পরাগত রীতি শিক্ষা দেওয়ার মাধ্যমে ঈশ্বরের বাক্যকে মূল্যহীন করে ফেলছ। তোমরা এমন আরও অনেক কিছুই করে থাকো। তাই তিনি লোকদের আবার তার কাছে ডেকে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং এর অর্থ বোঝো। এমন কিছু নেই যা বাইরে থেকে মানুষের ভিতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে, কিন্তু মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে সেটাই তাকে অশুচি করে। পরে তিনি লোকদের ছেড়ে একটা বাড়িতে প্রবেশ করলেন, আর তখন তার শিষ্যেরা তাকে সেই দৃষ্টান্তের অর্থ জিজ্ঞেস করতে লাগলেন। তিনি তাদের বললেন, তাদের মতো তোমরাও কি বুঝতে পারছো না? তোমরা কি জানো না, যা বাইরে থেকে মানুষের ভিতরে প্রবেশ করে তা তাকে অশুচি করতে পারে না? কারণ এটা তার হৃদয়ে নয়, বরং তার পাকস্থলিতে প্রবেশ করে, আর পরে তা বের হয়ে নর্দমাতে চলে যায়। এভাবে তিনি সমস্ত খাবারকেই সূচি বলে ঘোষণা করলেন। তিনি আরও বললেন, মানুষের ভিতর থেকে যা বের হয় সেটাই তাকে অশুচি করে। কারণ ভিতর থেকে, অর্থাৎ মানুষের হৃদয় থেকে মন্দ চিন্তা, যৌন অনৈতিকতা, চুরি, খুন, ব্যভিচার, লোভ, দুষ্টতাপূর্ণ কাজ, প্রতারণা, নির্লজ্জভাবে করা পাপ কাজ, ঈর্ষাপরায়ণ দৃষ্টি, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। এই সমস্ত মন্দ বিষয় ভিতর থেকে বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে। এরপর তিনি সেখান থেকে বের হয়ে সোর ও সিদন অঞ্চলে গেলেন। সেখানে তিনি একটা বাড়িতে প্রবেশ করলেন। তবে তিনি চেয়েছিলেন যেন বিষয়টা কেউ জানতে না পারে, কিন্তু তিনি লোকদের দৃষ্টি এড়াতে পারলেন না। তিনি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একজন মহিলা, যার ছোট মেয়েকে মন্দ স্বর্গদূতে পেয়েছিল, তার বিষয়ে শুনতে পেল এবং এসে তার পায়ে পড়ল। সেই মহিলা গ্রিক বংশোদ্ভূত এবং জন্মসূত্রে সুরফৈনিকীয়। সে তার কাছে মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়ের মধ্য থেকে মন্দ স্বর্গদূত বের করে দেন। কিন্তু যিশু তাকে বললেন, প্রথমে সন্তানেরা পরিতৃপ্ত হোক, কারণ সন্তানদের রুটি নিয়ে কুকুর ছানাদের সামনে ফেলে দেওয়া ঠিক নয়। তখন সেই মহিলা তাকে বলল, প্রভু, আপনি ঠিকই বলেছেন, তবে কুকুর ছানারাও তো সন্তানদের রুটির চেয়ে গুঁড়ো গাড়ার টেবিলের নিচে পড়ে তা খেয়ে থাকে। এই কথা শুনে যিশু তাকে বললেন, ভালো বলেছ, যাও, তোমার মেয়ের মধ্য থেকে মন্দ স্বর্গদূত বের হয়ে গিয়েছে। তখন সে বাড়ি গিয়ে দেখতে পেল তার ছোট্ট মেয়ে খাটের উপর শুয়ে আছে এবং তার মধ্য থেকে মন্দ স্বর্গদূত বের হয়ে গিয়েছে। পরে যিশু সোর অঞ্চল থেকে সিদন হয়ে দিকাপলির মধ্য দিয়ে গালিল সাগরের কাছে ফিরে এলেন। সেখানে লোকেরা তার কাছে এমন একজন ব্যক্তিকে নিয়ে এলো
যে বধির এবং স্পষ্টভাবে কথা বলতে পারে না। তারা তার উপর হাত রাখার জন্য যিশুর কাছে বিনতি করল। তখন যিশু তাকে ভিড়ের মধ্য থেকে দূরে একান্তে নিয়ে গেলেন। তারপর তিনি লোকটির 2 কানে নিজের আঙুল দিলেন, থুতু ফেললেন, আর এরপর তার জিভ স্পর্শ করলেন। আর তিনি স্বর্গের দিকে তাকালেন এবং গভীর শ্বাস নিয়ে তাকে বললেন, এফফাথা, অর্থাৎ খুলে যাক। তখন তার কান খুলে গেল এবং জিভের জড়তা কেটে গেল, আর সে স্পষ্টভাবে কথা বলতে লাগল। পরে তিনি তাদের আদেশ দিলেন যেন তারা কাউকে কিছু না বলে। কিন্তু তিনি যতই তাদের নিষেধ করতেন, ততই তারা সেই খবর ছড়িয়ে দিত। আসলে তারা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল, আর তাই তারা বলতে লাগল, তার সমস্ত কাজই চমৎকার। এমনকি তিনি বধিরদের শোনার এবং বোবাদের কথা বলার শক্তি দেন।